গত কয়েক সপ্তাহে পৃথিবী যেন হঠাৎ করে কেঁপে উঠেছে। রাশিয়ার শক্তিশালী ভূমিকম্প, আমেরিকা, জাপান, ফিলিপাইনের চারিদিকে আগ্নেয়গিরির অস্বাভাবিক আচরণ আর বিশেষজ্ঞদের সতর্ক বার্তা। রিং অফ ফায়ার আবার জেগে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভূমিকম্পগুলোর পিছনে কি সত্যিই আগ্নেয়গিরির পুনঃসক্রিয়তা কাজ করছে, নাকি পৃথিবীর ভেতরে আরও গভীর কিছু ঘটছে যার প্রভাব আমরা এখনও বুঝতে পারছি না? আমাদের এই স্বপ্নের পৃথিবীতে আসলে হচ্ছেটা কি? সবটুকু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ফলো ও সাবস্ক্রাইব করুন পরের আপডেটগুলো জানতে। কল্পনা করুন পৃথিবীর মানচিত্র আর প্যাসিফিক মহাসাগরকে যদি আপনি মাঝখানে রাখেন, দেখবেন বিশাল একটা বৃত্ত আকৃতির অঞ্চল, যাকে বলা হয় রিং অফ ফায়ার। এখানেই রয়েছে পৃথিবীর ৭৫% সক্রিয় আগ্নেয়গিরি, বিশ্বের ৯০% ভূমিকম্প আর ভূত্বকের সবচেয়ে বেশি চাপের এলাকাগুলো। ২০২৫ সালে আমরা যা দেখছি, রাশিয়া, জাপান, আলাস্কা, ফিলিপাইন, এই বৃত্তের চারপাশে আবারও তীব্র নড়াচড়া শুরু হয়েছে। এখন প্রশ্ন, এই নড়াচড়া কি একে অন্যকে প্রভাবিত করছে? রাশিয়ার দূরপ্রাচ্যের অঞ্চল কামচাটকা, যা নিজেই বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির জায়গা, সেখানে সাম্প্রতিক কম্পন বিজ্ঞানীদের চোখ কপালে তুলেছে। কারণ ভূমিকম্পের পর আশেপাশের কিছু আগ্নেয়গিরি থেকে হালকা ধোঁয়া দেখা গেছে, গরম গ্যাসের প্রবাহ বেড়েছে, আর স্যাটেলাইট ছবিতে মাটির তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এগুলো আলাদা ঘটনা না, এগুলো পৃথিবীর ভেতরের একই শ্বাস প্রশ্বাসের অংশ। যখন টেকটনিক প্লেট নড়ে, আগ্নেয়গিরিও জেগে ওঠে, আর যখন আগ্নেয়গিরি জেগে ওঠে তখন আশেপাশে আবার ভূমিকম্প হয়। এই দুইটি জিনিস একে অপরের সম্পূরক। অনেকেই ভাবে ভূমিকম্প মানেই আগ্নেয়গিরি ফেটে যাবে। আসলে ব্যাপারটা একটু জটিল। বিজ্ঞান অনুযায়ী বড় ভূমিকম্পে ভূগর্ভের ম্যাগমা চেম্বারে চাপ বাড়ে। চাপ বাড়লে ম্যাগমা উপরের দিকে ঠেলে উঠে। আগ্নেয়গিরির ভেতরের গ্যাসগুলো তীব্রভাবে নড়ে, আর আগ্নেয়গিরি আবার শ্বাস নিতে শুরু করে। ফলাফল, কিছু আগ্নেয়গিরি জেগে ওঠে, কিছু শুধু গ্যাস ছাড়ে, কিছু আবার নিরাপদ দূরত্বে থাকে। ২০২৫ সালের ঘটনাগুলো দেখে মনে হচ্ছে পৃথিবী একটা টেকটনিক রিসেট নিচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় ২০১১ সালে জাপান একটা ভূমিকম্প ১০০০ মাইল দূরের আগ্নেয়গিরির অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছিল। ১৯৯১ সালের মাউন্ট পিনাতুবো, এর আগের বছরগুলোতে ছোট ছোট ভূমিকম্প হচ্ছিল, যা আগ্নেয়গিরির জাগরণের ঘণ্টাধ্বনি। আইসল্যান্ড ২০২৩-২৪, ভূমিকম্পের পরে ফাটল ধরে ম্যাগমা উপরে উঠে আসে এবং কয়েক সপ্তাহ পর আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়। এই ইতিহাস আমাদের বলে, ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং পৃথিবীর প্লেট সব এক বিশাল চেইন। একটাতে নড়াচড়া হলে অন্যটাতে প্রভাব পড়বেই। ২০২৫ সালে ভূমিকম্প বেশি হওয়ার প্রধান ৩টি কারণ বলে বিজ্ঞানীরা মনে করেন। প্লেট স্ট্রেস সাইকেল, কয়েক দশক ধরে চাপ জমে থাকা অবস্থায় এমন নড়াচড়া মৌসুম আসে। ম্যান্টেল কনভেকশন ইনক্রিজ, পৃথিবীর ভেতরের তাপ প্রবাহ বাড়লে প্লেটগুলো দ্রুত সরে। ক্লাইমেট ইম্প্যাক্ট, গ্লেসিয়ার গললে মাটির ওজন কমে যায়, চাপের ভারসাম্য বদলায়। এগুলো শুনতে অবিশ্বাস্য লাগলেও পৃথিবীর প্রতিটা অংশ একে অপরের সাথে জড়িত। ভয় পাওয়ার কি কিছু আছে, নাকি এটা পৃথিবীর স্বাভাবিক প্রক্রিয়া? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, আমরা বিপদে আছি এমনটা বলা ঠিক নয়। সব ঠিক আছে এটাও ঠিক নয়, বরং পৃথিবী এখন একটি অ্যাক্টিভ ফেজে আছে। এমন সময় সতর্ক থাকতে হয়, কিন্তু আতঙ্কের কিছু নেই। বিজ্ঞানীরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন, স্যাটেলাইট, ভূকম্প পরিমাপক, লেজার গ্রাউন্ড সেন্সর সব অ্যাক্টিভ। যে দেশে ভূমিকম্প হয়, নিরাপত্তা জ্ঞান হলো সবচেয়ে বড় সুরক্ষা। ঘরের ভেতর টেবিলের নিচে আশ্রয়, জানালার কাছ থেকে দূরে, লিফট এড়িয়ে সিঁড়ি ব্যবহার, আর ঘরের বাইরে থাকলে খোলা জায়গায় দাঁড়ানো, বৈদ্যুতিক পোল, বিল্ডিং বা ব্রিজের নিচ থেকে দূরে থাকা। পরিবারের জন্য কিছু করণীয় আছে। জরুরি ব্যাগ,
টর্চ, পাওয়ার ব্যাংক, পানি, খাবার, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং প্রাথমিক চিকিৎসা এগুলো রেডি রাখা। আমরা দুর্যোগ থামাতে পারবো না, কিন্তু প্রস্তুত থাকলে জীবন বাঁচাতে পারবো। পৃথিবী কখনোই স্থির ছিল না আর কখনোই থাকবে না। ভূমিকম্প, আগ্নেয়গিরি, রিং অফ ফায়ার সব মিলেই পৃথিবী বেঁচে থাকার প্রমাণ দেয়। প্রশ্ন হলো, আমরা কি যথেষ্ট সচেতন? আমরা কি জানি কিভাবে নিজেদের ও পরিবারকে নিরাপদে রাখতে হয়? আপনার মতামত কমেন্টে লিখুন। আপনি কি মনে করেন সাম্প্রতিক কম্পনগুলো আরও বড় কিছুর ইঙ্গিত, অথবা এগুলো পৃথিবীর স্বাভাবিক সাইকেল? ভিডিওটি ভালো লাগলে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসছি আরও নতুন কিছু বিষয় নিয়ে। দেখা হবে পরের এপিসোডে।